রমজান মাসেই সফর করবো, তো সফরের রোজাটা কি রাখবো? সফর তিন ভাগে বিভক্ত ফুকাহারা বলেছেন। এক হচ্ছে সফরে রোজা রাখতে কোনো কষ্ট তেমন নেই, হালকা সামান্য কষ্ট এমনি হয়, তাহলে রোজা রাখা ভালো, ছেড়ে দেওয়া যায়, এমনি নর্মাল সফর। আর যদি কষ্ট একটু হচ্ছে, কোনো খুব প্রচন্ড কষ্ট নেই, কষ্ট একটু হচ্ছে রোজা রাখলে, তাহলে ছেড়ে দেওয়াই উত্তম, আর রোজা রাখলে যায়। আর প্রচন্ড কষ্ট হচ্ছে রোজা রাখতে গিয়ে সফরের কারণে বা অসুস্থতার কারণে, তারপরে কেউ যদি রোজা রাখে তো না যায়, যায়। সে নিজেকে কষ্ট দিলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাফরমান, উলাইকুল ওসা, ওরা হচ্ছে নাফরমান, এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ক্ষেত্রে আরেকটি হাদিস, লাইসা মিনাল বিররি আসিয়াম ফিস সফর, সফর রোজা রাখা নেকির কাজ নয়। কার জন্য নেকির কাজ নয়? যার রোজা রাখলে প্রচন্ড কষ্ট হয়, বড় বড় অবস্থা, পিপাসায় বড়ই মুশকিল, চলতে ফিরতে পারছে না, তাহলে অবশ্যই রোজা ছেড়ে দিন। জি। আপনার সফর যদি স্বাভাবিক সফর হয় আর রোজা রাখতে কোনো কষ্ট হয় না, তাহলে উত্তম হচ্ছে রোজা রেখে দেওয়া। বাংলাদেশে তো ওয়াক্তের এক দুই ঘন্টা পরে আজান দেয়। তো ওয়াক্তের মধ্যে যদি নামাজ পড়তে চাই আজানের আগে, তাহলে কি মেয়েদের আজান দিতে হবে বাসায়, বা ইকামত দিতে হবে? আর ছেলেদের জন্য কি বাসায় যদি তারা নামাজ পড়ে আজান বা ইকামত দিতে হবে নাকি, আজানের আগে যদি বাসায় নামাজ পড়ে? ছেলেদের বাসায় কেন পড়বে, মসজিদে নাই? যদি কোনো কারণে পড়তে হয়। না, শরীর যদি সুস্থ থাকে, অসুস্থতা ছাড়া পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়বে না, গুনাহগার হবে। জি। যদি শারীরিক ওজর থাকে, অসুস্থতা রয়েছে, দুশ্মনের ভয় রয়েছে, হ্যাঁ, অথবা বৃষ্টি রয়েছে, ঝড় তুফান রয়েছে, এসব ক্ষেত্রে শুধু। আর অক্ত হয়ে গেলে পুরুষ হোক আর নারী হোক সালাত পড়তে পারবে। অক্ত শুরু হয়ে গেলেই পুরুষ হোক আর নারী হোক, আর আজানের কোনো শর্ত নেই, কি আজান কখন দিল না দিল সেটা দেখার বিষয়। আজান মসজিদের জন্য, আজান প্রতিটি বাড়ির জন্য নয়, বাসার জন্য নয়। আজান শুধু মসজিদের জন্য, যে আজান হয়েছে এখন মসজিদে নামাজ। জি। আর মহিলারা যখন সালাত পড়বেন তখন একামত দিয়ে দেওয়া শুনবেন, একামত দিয়ে দেবেন। জি। আজান মহিলাদের নেই, কিন্তু একামত দেবে, একামত দেবে। জি। একামত দিয়ে সালাত পড়লে ফরজ, যাতে ফরজ আর সুন্নতে পার্থক্য হয়। আমি মালদা জেলা থেকে বর্তমানে কেরালায় আছি। মাশাআল্লাহ, মালদা। কোথায় বাড়ি মালদা? মালদা হরিশ্চন্দ্রপুর থানা। বলেন, মাশাআল্লাহ, বলেন। বলছি আমি কিছু জাকাত বের করেছি দেবো ইনশাল্লাহ। তবে কেরালায় এখানে যে হিন্দুরা আছে, ওরা বাস স্ট্যান্ডে যত নিম্ন গরিব মানুষ শুয়ে থাকে বাস স্ট্যান্ডে, বাড়ি ঘর নেই, তাদেরকে হিন্দু মেয়েদেরকে দিতে পারি জাকাতের পয়সা। তাহলে বাড়ি ঘর নেই, রাস্তায় শুয়ে থাকে, বাস স্ট্যান্ডে যাকাতের শুয়ে থাকে। পয়সা অমুসলিমদের জন্য নয়, মাসলা সবাইকে জানতে হবে, মুসলিমদেরকে। হুম। অমুসলিমকে যদি দান সাদকা করতে হয়, নরমাল সাদাকা করতে হবে, এমনি সাদাকা। কিন্তু জাকাত যে আল্লাহ ফরজ করেছেন, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে পাঠিয়েছিলেন, তখন তাকে বলে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেকটি হাদিসের কিতাবে রয়েছে, প্রসিদ্ধ হাদিস, যে জাকাত মুসলিম সমাজে বিত্তবান সচ্ছলদের থেকে নেবে, এবং ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, এবং মুসলিম সমাজের যারা দরিদ্র অভাবী তাদের মাঝে বিতরণ করবে। সুতরাং কোন অমুসলিমকে জাকাতের পয়সা দেওয়া জায়েজ নয়, একমাত্র একটি ক্ষেত্র ছাড়া, সেটা হচ্ছে যে ইসলামের কাছাকাছি চলে এসেছে, একটু অ্যাড করলেই, একটু সহযোগিতা করলে ইসলাম গ্রহণ করবে, মুআল্লাফাতুল কুলুব এক ধরনের। আর আরেকটি হচ্ছে যে কোন অমুসলিম দেশে যদি কোন নেতা শয়তান টাইপের জালেম রয়েছে, যার অনিষ্টকে হালকা করার জন্য, যাতে মুসলিমদের ক্ষতি করা থেকে সে বিরত থাকে, তার মুখে কিছু জুড়ি দিয়ে দেওয়া, হ্যাঁ, কিছু আহার দিয়ে দেওয়া, যাতে করে সে সেটা নিয়ে ব্যস্ত থাকে আর মুসলিমদের ক্ষয়ক্ষতি না করে, এর জন্য শুধু দেওয়া যায়। এছাড়া নর্মালি সাধারণ অবস্থায় কোনো অমুসলিমকে জাকাতের পয়সা দেওয়া যায়। জি। দেবেন দান সাদকা, এমনি দান সাদকা নাকি রয়েছে। জেলা থেকে বলছি। বলেন। আমাদের ইন্ডিয়া অনেক উগ্রবাদী হিন্দুত্ব যেগুলো যেগুলো আছে, তারা জোর করে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলাচ্ছে আর কি। হুম। সেই সময় যদি মুসলিম জয় শ্রীরাম বলে দেয়, সে তাদের কি অনিষ্ট তো রক্ষা করুন, তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করুন। জি। বাধ্যগত ভাবে যদি কেউ জয় শ্রীরাম বলে দেয়, সে কি ইসলাম থেকে বাইরে চলে গেল না কেমন কি, এটা বুঝিয়ে বলুন। কোনো ক্ষতি হবে না। কেউ যদি নিরুপায় হয়ে না বললে, তার জীবন নিয়ে টানাটানি, তার ধন সম্পদ লুটপাট হয়ে যাবে, তার পরিবারের উপর আক্রমণ হতে পারে, হ্যাঁ, শারীরিক, মানসিক, পারিবারিক কোনো ক্ষতি হতে পারে, সেই ক্ষতি অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য কোনো কাফেরের কুফরি কথা বলে দেয়, তাতে কিছুই হবে না, কিছুই হবে না, বলে দেন। এবং ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন সূরা আন-নাহলে আল্লাহ বলেছেন, কারো উপর যদি জোর জবরদস্তি করা হয় আর তার অন্তরে ঈমান যদি বদ্ধপরিকর থাকে, ঈমান অটল থাকতে হবে। কারণ অন্তরের পরিবর্তন আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, অন্তরের কাজকে কেউ কেড়ে নিতে পারে না।
অন্তরের উপর হুকুমত একমাত্র অন্তরের মালিক, মালিকুল কলব আল্লাহ, তার চলে, কোনো মানুষের চলে, কোনো জালেমের চলে না। কোন পয়সা দিয়ে প্রলোভন দিয়েও অন্তর জয় করা যায় না যদি আল্লাহ না চান তাহলে। বোঝা গেছে? সুতরাং জালেমরা যদি এরকম জুলুম অত্যাচার করে সোজা বলে নেন, আর তাতে কোনো যায় আসে না। কিন্তু আপনি সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার পরে না, মোটেই না, মোটেই না, বরং কাফের এবং কুফরের উপর আপনার ঘৃণা থাকতে হবে, বৈরিতা থাকতে হবে, যে আল্লাহ ফরজ করেছেন করা। জি, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিক। ইন্না বরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদ করছি, তোমাদের কুফর শিরকের সাথে কোনো সম্পর্ক নেই, দরগা দুর্গা পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের এই শিরকের সাথে এবং যারা শিরক করে তাদের সাথে। জি, অন্তরের দূরত্ব অবশ্যই হইতে হবে, কিন্তু যেখানে নিরুপায় হবে জায়েজ আছে, বলে ফেলুন। জি, আল্লাহ হেফাজত রাখুন, মজলুম মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন। আল্লাহু আলাইকুম, اللهم شتت شملهم وفرق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم باسك الذي لا ترد عن القوم المجرمين. آمين. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تغادر منهم احدا. এখানে কোনো ব্যক্তি বা ইমাম নামাজ পড়ানোর সময় মানে যে কেরাত তেলাওয়াত করে, এই কেরাত তেলাওয়াতের তাসবিহ মাখরাজ মানে যেখানে যেভাবে উচ্চারণ করতে হয়, এগুলা মানে এই টানা মানে উচ্চারণ করাটা মানে যদি উচ্চারণ করা ঠিকমতো না হয় তাহলে কি মুত্তাকিদের মানে নামাজে কোনো সমস্যা হবে? সূরা ফাতিহা, সূরা ফাতিহা যেহেতু রুকন ফরজ, তো সূরা ফাতিহা বড় ভুল যেন না থাকে, লাহনে জালি বড় ভুল না, মাখরাজে যেন ভুল না থাকে। কারণ আইনকে হয়তো আলিফের মতো হামজার মতো পড়ে দিল, হ্যাঁ, আর আপনি আলহামদু হাকে হা করে দিল, ছোট হার মতো করে দিল, দল্লিনকে দোয়াদকে আপনার জিমের মতো করে দিল, বা দালের মতো হ্যাঁ দল্লিন করে দিল। এই ধরনের বড় ভুল যেন না, এগুলো লাহনে যায়। আর বাকি এজহার, ইখফা, গুন্না, অলংকার মূলক যেগুলো কায়দা কানুন রয়েছে, হ্যাঁ, যাতে শুনতে, তারপরে মদ লম্বা করা, দলিন ইত্যাদি ইত্যাদি, তো এগুলো জরুরি নয়, এগুলো করলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। কিন্তু সর্বনিম্ন সূরা ফাতিহাতে বড় ভুল যেন না থাকে। ইমাম সাহেব বড় ভুল যদি সূরা ফাতিহা থাকে তাহলে তারও সূরা ফাতিহা পড়া হয়নি, সুতরাং মুক্তাদিদের জন্য তার ইক্তেদা জায়েজ নয়। হ্যাঁ, মসজিদ কমিটি তাকে সরিয়ে অথবা তার পিছনে সালাত করবে। আর যদি ছোটখাটো ভুল টুল থাকে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর অন্য সূরা পড়াটাই যখন সুন্নাত, সুতরাং অন্য সূরাতে যদি বড় ভুলও হয় সেই ব্যক্তি গুনাহগার হবে, ইমাম গুনাহগার হবে, কিন্তু মুক্তাদিদের সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এবং তারও সালাত হয়ে যাবে, তবে সে গুনাহগার। জি, আশা করি বোঝা গেছে। সূরা ফাতিহার পরে যে অন্য সূরা বা আয়াত মেলানো, সেটা হচ্ছে সুন্নাত। এই সুন্নাত এমনকি যদি কেউ নাও পড়ে, সূরা আলহামদুলিল্লাহ পড়ার পরে যদি রুকুতে চলে যায়, তার তো নামাজ হয়ে যাচ্ছে, সুতরাং নামাজ হয়ে যাবে। আর ভুল যদি পড়ে, বড় ভুল করে অন্যান্য সূরাগুলিতে, আয়াতগুলিতে, তাহলে গুনাহ হবে তার। আল্লাহ শুধু সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। জি। আমিন। জাকাতুল ফিতরা আমরা জানি যে রোজাদার জন্য আর কি, বাচ্চাদের দিতে হয় কিনা, ছোট বাচ্চাদেরকে জাকাতুল ফিতরা দেওয়া হয় কি, মানে দিতে হবে কিনা? সবার দেবেন। রোজাদারদের ক্ষেত্রে ওই ফায়দাটির কথা বলা হয়েছে, কিন্তু জাকাতুল ফিতরা সকলের জন্য, সকল মুসলিমের জন্য। হ্যাঁ, আলা সগীরি ওয়াল কাবীর, ছোট হোক, বড় হোক, নর হোক, নারী হোক, স্বাধীন হোক, গোলাম হোক, সবার ক্ষেত্রে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেছে? এই জন্য ফিতরা সবারই দিতে হবে। পেটে যে মাতৃগর্ভে যে বাচ্চা আছে তার দেওয়া ফরজ নয়, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন, সেই জন্য কেউ দিলে মুস্তাহাব। আর বাকি দুনিয়ায় যে ভূমিষ্ঠ হয়েছে, ঈদের চাঁদ ওঠার আগে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ঈদের চাঁদ, ঈদ উল ফিতরের চাঁদ ওঠার আগে, তাহলে তার ফিতরা দেওয়া ফরজ। রোজা রাখুক আর না রাখুক, এমন মানুষ আছে হয়তো ফাজে রোজা রাখেন, তারপরে কথা বলা যায় তুমি রোজা রাখো, সুতরাং তোমার ফিতরা কিসের? না, ফিতরা আলাদা ফরজ, রোজা আলাদা ফরজ, তারাবি আলাদা সুন্নাত। সুতরাং কেউ রোজা না রাখলে সে তারাবি পড়বে না, অথবা তারাবি আপনার কি বলছে ফিতরা দেবে না, এমন কথা নয়। প্রতিটি এবার আপন আপন জায়গায় করে যাবে। যে যত বেশি ঘাটতি করে, ফরজ আজমে ঘাটতি থাকলে রবের কাছে আসামের কার্ড নড়ে হাজির হবে। কিন্তু আমি আপনি বলবো না যে তুমি রোজা রাখোনি, সুস্থ মানুষ, সুতরাং তোমার ফিতরা নেব না বা দেওয়ার প্রয়োজন নেই, ভুল কথাই। ঠিক, আল্লাহ সকলকে ভালো কাজের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, বিয়ে করেছি 6 মাস মতো হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ
আল্লাহু লাকা বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর। আল্লাহ তোমাদের ভালো দাম্পত্য জীবনে আল্লাহ সুখ দান করুন, নেক সন্তান দান করুন, সকল মুসলিমকে আল্লাহ ভালো রাখুন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ ফরজ ইবাদতের ক্ষেত্রে আগ্রহ আছে, তাকে কোনো কিছু বলা লাগে না, যেমন ফরজ সালাত, সিয়াম এবং নন মাহরাম মাহরাম মেনে চলা, এগুলোতে আলহামদুলিল্লাহ আমাকে কিছু বলা লাগে না। কিন্তু আমি একটু চাই যে নফল ইবাদত একটু বেশি বেশি করুক, যেমন কোরআন তেলাওয়াত করা, দিনের ইলম অর্জন করা, কিন্তু তিনি একটু মানে এটার বিষয়ে একটু আগ্রহ কম। আমি যদি নির্দেশ দিই তবুও মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। তো এই ক্ষেত্রে কি আমার ওয়াইফ স্বামীর নিষেধাজ্ঞার আওতায় পড়বে, মানে অনুগত্য করার না করার? এই ক্ষেত্রে আমার তোমার স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট আছে? বলছি তোমার ওয়াইফের ফেসবুক অ্যাকাউন্ট আছে? যে আছে কিন্তু অ্যাক্টিভ না খুব। হ্যাঁ, তো কি করে বাকি সময়টা, কি করে সংসারের কাজ করে? সংসারে কাজ করে আর মাঝে মাঝে ফোন নিয়ে একটু বেশি থাকে আর কি। আমি বলি মাঝে মাঝে, ওইটাই কিন্তু আমার এটাই ঠিক। শয়তানকে সুযোগ দিচ্ছে, অলস। আল্লাহ হেদায়েত করুক, আর অলসতা দূর করুক, গাফিলতি দূর করুক, আর এই সোশ্যাল মিডিয়ার আর মোবাইলের ফিতনা থেকে আল্লাহ হেফাজত রাখুক। প্রতিটি নর নারীকে নসিহা করতে থাকো, উপদেশ দিতে থাকো। আর সুন্নত নফল কাজে যদি গাফিলতি থাকে কিন্তু অস্বীকার না করে, তাহলে শক্ত হবে না, কঠোর হবে না। কিন্তু যদি অস্বীকার করে, সুন্নতের ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে, নফল ইবাদতে উৎসাহিত করেছে স্বামী, আর স্ত্রী যদি বলে যে না আমি এগুলো করবো না, তাহলে অবশ্যই শক্ত হইতে হবে, অবশ্যই শক্ত হইতে হবে। জি, তবে ধীরে ধীরে, আস্তে ধীরে, ফরজের মতো নয়। ফরজের ক্ষেত্রে কখনো ছাড় না। ফরজ ওয়াক্ত পার হয়ে চলে যাচ্ছে, নামাজ পড়ছে না, সালাত আদায় করছে না, তাহলে অবশ্যই শক্ত হইতে, কঠোর হইতে হবে। যাতে করে ঈমান ভঙ্গের কোনো বিষয় না থাকে, আখলাক চরিত্রে বড় ধরনের কোনো যেন কোনো রকম অধঃপতন না থাকে, গুনাহ না থাকে, প্রকাশ্য কোনো পাপ না থাকে। আর তারপরে মানুষের ঈমান সবার একই রকম নয়, আর আল্লাহ সবাইকে ওই রকম মুওয়াফফাক তৌফিক দেন না। তৌফিক তাকে বেশি বেশি দেন যে চেষ্টা করে, যে যত বেশি চেষ্টা করে আল্লাহ তাকে তৌফিক দেবেন। সবাই ওই রকমের ভাগ্যবান হবে না। জি, তো সবসময় মনে সব আশাগুলি পূরণ হবে না, যে আমি যেমন নফল কাজে, সুন্নত কাজে অ্যাক্টিভ, আমার স্ত্রী ওই রকম অ্যাক্টিভ হবে, এটা পাওয়া যাবে না, এটা জান্নাত নয়। সুতরাং সাবার করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং বৃহৎ স্বার্থের জন্য উত্তম উপদেশ নাসিহা করে যেতে হবে। আল্লাহ তৌফিক দান, দোয়া করতে হবে আল্লাহ যেন ঈমান সতেজ করে দেন। দোয়া করো সবাই এবং উপদেশ দিতে থাকো। জি, বারাকাল্লাহ ফিক। এবার প্রশ্ন হচ্ছে জাকাত সম্বন্ধে আর কি। এবার কিছু টাকা এখন আমার মামা একসময় অনেক পয়সা ছিল, কিন্তু এখন সে অনেক গরিব হয়ে গেছে। মানে তার পোলা এরকম নেশা পানি করে, মেয়ে একটা টিকটক করে, কিন্তু আমার মামা মানে চা পান বিক্রি করে সংসার চালায়। কিন্তু হ্যাঁ ওই আক্রোশ ভূমিকা না, মানে হ্যাঁ রেখে আমি জায়গাটা দিতে পারবো কিনা। আটরসের মরিদ বড় শিরকি আকিদায় রয়েছে। আটরসি, মাইজ ভান্ডারী, অধিকাংশ পীরের মরিদগুলো বড় শিরকি আকিদায় লিপ্ত রয়েছে। সুতরাং তাদেরকে জাকাত দিলে আগে বলতে হবে যে মামা ঠিক আছে, আমি কিছু পয়সা দিতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে এইসব রাস্তা ছেড়ে আসতে হবে, এইসব তরিকত মরিকত ছেড়ে নবীর তরিকা ধরতে হবে, মোহাম্মদ রাসূলুল্লাহ তরিকা ধরতে হবে। যদি বলে যে হ্যাঁ এগুলো থেকে আমি তওবা করে ফিরে আসছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি বলে যে না আমি ফিরবো না, না খেয়ে মরে যায়, তবু আমি আটরসি, মাইজ ভান্ডারী, অমুক তমুকের মরিদ থাকবো, তাহলে তাদেরকে জাকাত দিতে হবে। যদি কোনো বেনামাজি ব্যক্তি ইফতার দেয়, তাহলে সেই ইফতারটি গ্রহণ করা যাবে, কিংবা তার থেকে কোনো হারাম পয়সা থেকে থাকে? কি দিচ্ছে বেনামাজি ব্যক্তি? বেনামাজি ব্যক্তি যদি ইফতার দেয় বলছি রমজান মাসে, ইফতার দেয়, তো ইফতার কি গ্রহণ করা ইফতার যাবে? যদি দেয় তো খাওয়া যাবে। ইফতার কেউ দিলে খাওয়া যাবে, সমস্যা নেই, খাবারটা হালাল হলেই হলো। কিন্তু সে যদি বলে যে আমি হারাম পয়সা থেকে, বা তার 10% আই ইনকাম হারাম, তাহলে তার খাবার খাওয়া যায় না। অধিকাংশ মুসলিমদের 10% হারাম থাকে না, হারামের সংমিশ্রণ থাকে, সুতরাং খাওয়া যাবে। আর যদি কোনো ব্যক্তি ভালো মুসলিম বলে যে এটা আমি জুয়াতে টাকাটা লটারিতে জিতেছি, সেখান থেকে খাওয়াচ্ছি, তাহলে খাওয়া হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই হারাম ব্যবস্থা, ওই যে সুদি কারবার থেকে এসছে, এটা সুদের টাকা দিয়ে খাওয়াচ্ছি, এটা ঘুষের টাকা দিয়ে খাওয়াচ্ছি, তাহলে খাওয়া যাবে না। জি, এই ঈদের নামাজ পড়ার পরেই যে অনেকেই কোলাকুলি করে এবং ঈদ মোবারক দেয়। তো আমাদের তো যে দোয়াটা এসছে তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সালেহ, এটা তো বলা যায়, কিন্তু যে ঈদ মোবারক বলা যাবে কিনা এবং কোলাকুলি করা যাবে কিনা, এই সম্পর্কে বলবেন। কোলাকুলি করা ঠিক নাই। ঈদের পরে কোলাকুলি, ফরজ নামাজে সালাম ফেরার পরে মুসাফাত পাশাপাশি গেল, হ্যাঁ, এইসবগুলি ঠিক নয়। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের আমলের খেলাফ, সুন্নতের খেলাফ কাজ। অনেক ওলামায়ে বেদাত করছে।
সেটাই ঠিক নয়। বাকি তাকাব্বালাল্লাহু মিন্না, আল্লাহ আমাদের কবুল করুন, এটা যদি বলে সালাফরা সাহাবারা একে অপরকে বলতেন। আর তার সাথে যদি কেউ বরকতের দোয়া করে যে ঈদ মোবারক, তো জায়েজ আছে, সুন্নাত নাই কিন্তু জায়েজ আছে, বেদাত নয়। বোঝা গেছে? ঈদ মোবারক মানে ঈদের সময় আল্লাহ মোবারক করুন, আল্লাহ আপনার জীবনে বরকত দান করুন, আপনার পরিবারে বরকত দান করে এই নিয়তে বলছে, যেমন আল্লাহ হাফিজ, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। হলো যে আমি প্রতি রমজান মাসে কিছু কোরআন শরীফ মুখস্থ করার নিয়াত করি, তো মাশাআল্লাহ করতে পারি, আমি করি। তো আমার প্রশ্নটা হলো যে আমরা যেহেতু সাধারণ মানুষ, প্রশ্ন কোরআন শরীফ মুখস্থ করতে গেলে অনেকবার পড়া লাগে, বলতে হয়, মুখস্থ করতে হয়। তা আউযুবিল্লাহ বিসমিল্লাহটা বিষয়টা আর ওই কতবার পড়া লাগবে? আমরা অনেকবার বলতে গেলে অনেকবারই বলবো। আর সিজদার বিষয়টা, শুধু সিজদার আয়াত থাকে, তো এই বিষয়টা কিভাবে করবো, মেনটেন করবো যতক্ষণ আমরা মুখস্থ করবো, যতক্ষণ মুখস্থ না হচ্ছে আর কি। যখন কোরআন কারীম তেলাওয়াত করবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলবেন, একবার প্রথমখানে বলবেন, বোঝা গেছে? তারপরে যতবার পড়তে থাকেন, আর তারপরে ভালো কাজে যদি লেগে থাকেন, মাঝখানে একটু নীরব হন, চুপ হন, কিন্তু ভালো কোনো কথা হয়েছে, দুনিয়ার কোনো গল্প হয়নি, তাহলে আবার আউযুবিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই। একবার থেমে গেলাম 1 মিনিট 2 মিনিট, কিন্তু আমি দুনিয়ার কোনো কাজ করিনি বা দুনিয়ার গাল গল্প করিনি, তাহলে আবার পুনরায় আউযুবিল্লাহর কোনো প্রয়োজন নেই। ওইগুলো বিসমিল্লাহ শুরুতে, যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ একবার বলবেন, বারবার বিসমিল্লাহ বলার কোনো প্রয়োজন নেই। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নতুন সূরা শুরু হলে বিসমিল্লাহ বলবেন, শুধু সূরা তাওবা। আর সূরার মাঝখান থেকে যদি তেলাওয়াত হয়, মুখস্থ করেছেন বারবার, আউযুবিল্লাহ বিসমিল্লাহ একবারই যথেষ্ট। প্রথমে একবার এক মজলিসে যথেষ্ট, যতক্ষণ সেই মজলিসে দুনিয়ার কোনো কথা বেশি না হয়েছে। কথা বোঝা গেছে কিনা? এর বেশি নয়। আর সিজদা বারবার করে সিজদাতে আয়াত যদি তেলাওয়াত করেন, তো শেষখানে একটা সিজদা করেন, মানে সেটিও সুন্নাহ। যদি সিজদা তেলাওয়াত নাও করেন, ধরেন আমি কোরআন মুখস্থ করলেন, বারবার করে পড়লেন, অথবা একবারই পড়লেন, আর কোনো জায়গায় তেলাওয়াতে সিজদা করলেন না, কোনো গুনাহ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা করেননি, আর বলেছেন যে এটা জানিয়ে দেওয়ার জন্য যে এটি সুন্নাহ, ওয়াজিব নয়, যাতে করে মানুষ এটাকে ওয়াজিব ফরজ না। সুতরাং মাসলা স্পষ্ট যে আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, তখন একবার শুধু আউযুবিল্লাহ বলবেন, আর একটা আয়াত বারবার পড়তে আছেন, 1-2 মিনিট মাঝখানে থেমেছেন, আবার পানি খেলেন, চা খেলেন, তার জন্য আবার আউযুবিল্লাহ কোনো প্রয়োজন পড়ে না, তখন বলতে পারেন। আর দুনিয়ার যদি কোনো কথাবার্তা হয়ে যায়, এদিক সেদিক আরো কথা, একটা কল চলে আসলো, অন্য গল্প হয়ে গেল, তাহলে আবার যখন শুরু করেন তখন শুধু আউযুবিল্লাহ বলেন, যে সূরার মাঝখানে বলে, সূরার শুরুতে হলে বিসমিল্লাহ। জি, আমার দুটো মেয়ে আছে, তা আমি ওদেরকে মাদ্রাসায় দিতে চাচ্ছি। তা আমাদের উত্তর 24 পরগনায় কোনো মাদ্রাসা আছে কিনা আপনার কাছ থেকে একটু খোঁজ নিতে চাচ্ছিলাম। ঘোড়ার আছে একটি মাদ্রাসা আছে, উত্তর 24 পরগনায় সম্ভবত হবে। হ্যাঁ, বারাসাত আশেপাশে কোথাও হবে ঘোড়ার আছে মাদ্রাসা, জি, সালাফিয়া। সেখানে ছেলেদের মাদ্রাসা রয়েছে, হেফজখানা আছে, মহিলা মাদ্রাসা খোলা হয়েছে। আপনি ঠিকানাটা কোথাও থেকে কালেকশন করে নেবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বলেন। আমাদের এখানে মসজিদের পার্কিং লটে ঈদ বাজার হয়, এখানে কি কেনাকাটা করা যায়? মসজিদের ভিতরে শুধু না যায়, মসজিদের গেটের বাইরে যদি কেনা বেচা হয় যায়, বোঝা গেছে? সুতরাং পার্কিং লটে কোনো অসুবিধা নেই, মসজিদের ডানে বামে সব জায়গায় কেনা বেচা হচ্ছে, ফুটপাতে, তাতে কোনো যায় আসে না। জি, বারাকাল্লাহ। সালাত চলা অবস্থায়, যখন সালাত চলছে তখন কেনা বেচা যায়। ফরজ সালাত চলছে, সেই সময় প্রত্যেক মুসলিমের জন্য ফরজ সালাত আদায় করা ফরজ। যারা যাচ্ছেন তাদের জন্য দ্রুত গিয়ে জামাতে শরীক হওয়া ফরজ, সুতরাং সেই সময় কেনাকাটা করবেন না। আর যদি জুমার সময় হয়, তো জুমার সময় হারাম, জুমার সময় ব্যবসা বাণিজ্য হারাম, মার্কেটেও হারাম বলা হয়েছে, আল্লাহ কোরআনে বলেছে। আমরা জানি যে যাকাতুল ফিতর ঈদের সালাতের আগেই হকদারের নিকট পৌঁছাতে হবে, কিন্তু মাসিক তাহারিকে ঈদের সালাতের পরে বন্টন করাকে সুন্নাত বলা হয়েছে। এটা দলিল হিসেবে ভুল ফতোয়া দিয়েছেন যারা বলছে যে শুধু অকিল দায়িত্বশীলের কাছে ফেতরা পৌঁছে, সরদারের কাছে অথবা কোন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিলে আপনার ফেতরা আদায় হয়ে গেল, ভুল বলেছে ফতোয়া। জি, যতই তারা নিজেরা আহলে হাদিস হোক না কেন, এই মাসলায় তারা ভুল করেছে। দলিল হিসাবে বলেছে আবু হুরায়রার হাদিস, যে তাকে দায়িত্ব দিয়েছিলেন ফেতরার পাহারা দেওয়ার জন্য মসজিদ নববীতে। ওখানে কোথায় আছে সেটা ঈদের পরে ছিল, হইতে পারে 1-2 দিন আগে থেকে সেখানে ফেতরা জমা হচ্ছিল, এটা হতে পারে। সুতরাং সেই দলিল তাদের সেখানে আসলে যুক্তিসঙ্গত নয়, ভুল কথা। বারাকাল্লাহ ফিক। গরিবদের পৌঁছে দিতে হবে, যাতে করে ঈদের দিনে তাদেরকে রাস্তাঘাটে ছোটাছুটি না করতে হয়, কাজ করে না বেড়াতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মুসলিম উম্মার সমস্যার শেষ নেই, বালা মুসিবতের শেষ নেই,
সব দিকে শুধু রোগ আর রোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষত বিক্ষত মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন, সার্বিক নিরাপত্তা দান করুন, হেফাজত করুন। মজলুমদেরকে আল্লাহ রাব্বুল সাহায্য করুন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন, ইহুদি জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন। এবং ফিলিস্তিনের মজলুম মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন, সুদানের মজলুম মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন। সারা বিশ্বে যে যেখানে মজলুম নির্যাতিত তাদেরকে আল্লাহ হেফাজত করুন। ওই ঘরের মুসলিম মজলুমদের আল্লাহ হেফাজত করুন, বার্মার মুসলিম মজলুমদের আল্লাহ হেফাজত করুন। আল্লাহর জমিনে যে যেখানে নির্যাতিত, যাদের সাথে অবিচার করা হচ্ছে, জুলম অত্যাচার করা হচ্ছে, আল্লাহ তাদের পাশে যেন থাকেন সবসময় এবং তাদেরকে ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। হইতে পারে বালা মুসিবতের জন্য এইসব বালা মুসিবত এসছে বা পাপের জন্য বালা মুসিবত এসেছে, সুতরাং আল্লাহ রাব্বুল আমাদের পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। দোয়া করি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মুসলিম ভাই বোনদের জন্য, এবং সেখানে যেসব জালেমরা বিভিন্ন রকমের জুলম অত্যাচার করছে, খুনের সংখ্যা বেড়ে গেছে, ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, এইসব জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন, খুনিদেরকে আল্লাহ ধ্বংস করুন, আর এই ধর্ষকদেরকে আল্লাহ ধ্বংস করুন এবং তাদেরকে যথাযথ ইসলামিক শাস্তি দিতে পারবে এই রকমের নেক শাসকের আল্লাহ রাব্বুল আলামিন সুব্যবস্থা করুন। অসৎ লোকদেরকে আল্লাহ দূর করুন, অসৎ নেতৃত্ব থেকে মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করুন। ভালো মানুষকে আল্লাহ এগিয়ে আসার তৌফিক দান করুন, ভালো মানুষকে আল্লাহ শক্তিশালী করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষ, ভালো নেতা পাওয়ার জন্য যে সব শর্তাবলীর কথা কোরআন সুন্নাহয় বলেছেন সেগুলি আমাদের মাঝে নিয়ে আসার তৌফিক দান করেন। রব্বুল আলামিনের কাছে এই রমজান মাসে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন। ভালো মানুষদের যে যেখানে আছেন মুসলিম ভাই বোন, আল্লাহ তাদের হেফাজত করেন। খারাপদেরকে আল্লাহ রাব্বুল ক্ষান্ত করেন, নির্মূল করেন, নিশ্চিহ্ন করেন। এবং আল্লাহ রাব্বুল কাছে আবার দোয়া করি আল্লাহুম্মা আনতাকিম মিনাল জালিমিন, জালেমদের থেকে আল্লাহ তুমি প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদ। আল্লাহুম্মা আলাইকা বিহিম ফাইন্নাহুম লা ইউজিজুনাক। আল্লাহ তুমি তাদেরকে পকড়াও করো, আল্লাহ তাদেরকে তুমি ঠান্ডা করে দাও, আল্লাহ তাদেরকে তুমি মুছে দাও। রব্বুল আলামিন জালেমদেরকে আল্লাহ তুমি শেষ করো এবং মজলুমদেরকে আল্লাহ সাহায্য করো। আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব মুসলিম ভাই বোনরা আমাদের সাথে, তিনি ভাই বোনরা আজকে দীর্ঘ সময় ধরে থাকলেন দর্শে এবং প্রশ্নোত্তর পর্বে, আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আর আমাদের ভাই বোনদেরকে সবাইকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে ভালো মুসিবত হেফাজতে রাখেন। ছেলে মেয়েদেরকে ঈমান ইসলামের উপর টিকে রাখার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে অবিচল রাখেন। আমাদের হায়াত যেন ঈমানি হায়াত হয়, আমাদের মওত যেন ঈমানের অবস্থায় তাওহীদ সুন্নাহর উপর হয়। শিরক বিদআত থেকে, পাপাচার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।